বাংলাদেশের সকল মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে একটি জাহাজের মধ্যে উঠিয়ে কোনো একটি অজানা গন্তব্যের দিকে ছুটে চলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জাহাজটির ক্যাপ্টেন হচ্ছেন তিনি নিজেই, এবং এই জাহাজের সে অজানা গন্তব্যটি হচ্ছে একটি নতুন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন। আমরা কম বেশি সকলেই জানি যে নির্বাচন ইস্যুতে প্রায় সপ্তাহখানেক যাবৎ দেশটা একেবারেই উত্তপ্ত। বিশেষ করে একটি রাজনৈতিক দল, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিতে অত্যন্ত সরগরম করে তুলেছিল এই রাজনৈতিক ময়দানকে। তাদেরকে বোঝানোর জন্য একাধিকবার সকল রাজনৈতিক দলের সাথে বসা হয়েছিল, কিন্তু সেই বসাতে তেমন একটা ফায়দা হয়নি। সর্বশেষ গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি নিয়ে অনেকেরই অনেক রকম জল্পনা কল্পনা ছিল। সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভেবেছিলেন হয়তো এই বৈঠকের পরেই দলীয়ভাবে তাদের দলের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, অর্থাৎ নির্বাচনটি তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করার জন্য সর্বোচ্চ চাপ সরকারকে প্রয়োগ করার যে পথ, সে পথে হাঁটবেন তারা, এমনটি তাদের দলের নেতাকর্মীরা মনে করেছিলেন এবং সাধারণ অনেক মানুষও এরকমটা মনে করেছিলেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক হলো কথাটি সত্য এবং স্বস্তিদায়ক যে সেই রাজনৈতিক দল কিন্তু কোন রকম হঠকারিতার কোনো পথে হাঁটেননি। অনেকে ভেবেছিল যে সে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এসে হয়তো বা একটা অন্যরকম একটা কর্মসূচি ঘোষণা করে বসবেন যে যদি অমুক সময়ের মধ্যে নির্বাচন না দেওয়া হয় তাহলে আমরা অমুক সময় অমুক ভাবে আন্দোলন করব, কিংবা অমুক ভাবে অমুক স্টাইলে আমরা চাপ প্রয়োগ করব সরকারের প্রতি। অর্থাৎ সরকারের প্রতি তাদের যে এই যে কয়েকদিন যাবত যে অব্যাহত চাপ, সে চাপটাকে তারা আরো দ্বিগুণ আকারে অব্যাহত রাখবেন। কিন্তু তারা কিন্তু এমনটি করেননি, এবং আমরা যারা এই ভিডিওটি দেখেছি সে রাজনৈতিক দলের যিনি মুখপত্র ছিলেন সেই বৈঠকে, তিনি কিন্তু কোনোভাবেই এ ধরনের কোনো হঠকারিতামূলক বক্তব্য সেখানে প্রদান করেননি। এবং সেই মিটিং এর পরে সাংবাদিকদের সাথেও যখন তিনি আলাপ করেছেন, তখনও তিনি কোন রকম অধ্যত্বপূর্ণ আচরণ কিংবা গর্হিত ভাষা তিনি ব্যবহার করেননি, বরং স্বাভাবিকভাবেই তিনি একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়ার কোনো কারণ আছে বলে তারা মনে করে না। এবং তার যে বক্তব্য তিনি ঐকমত্য কমিশনে যে রেখেছিলেন, সে বক্তব্যের শেষেও তিনি এই কথাটা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া চায় এবং তারা নির্বাচন হওয়ার দাবি করছেন। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়া হয় তাহলে যেন নির্দিষ্ট একটা টাইম অন্তত পক্ষে দেওয়া হয়। এখানেই হচ্ছে মূল কথাটা। এতদিন কিন্তু তারা রাজনীতির ময়দানকে একেবারেই সরগরম করে রেখেছিলেন যে ডিসেম্বরের মধ্যে কিন্তু ইলেকশনটা দিতে হবে, ইলেকশন হতে হবে। কিন্তু গতকালকের বৈঠকের মধ্যে কিন্তু তারা তাদের সে অবস্থান থেকে অনেকটাই ফিরে আসতে দেখা গিয়েছে তাদেরকে। তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে তারা ইলেকশন চান, এটা তাদের যৌক্তিকতা। এর বাইরে যদি সরকারের কাছে কিংবা যারা এই বিষয়টা নিয়ে তেমন একটা মাতামাতি করছেন না, অন্যান্য রাজনৈতিক দল, তাদের কাছে যদি যুক্তি থাকে তাহলে তারা পেশ করতে পারে। অর্থাৎ তাদের দাবিটা খানিকটা সরে এসে অনেকটা এরকম হয়ে গেছে যে ডিসেম্বরের মধ্যে আমরা চাই, বাকি ডিসেম্বরের মধ্যে যদি আপনারা না দেন তাহলে যথাযথ যুক্তি তর্ক পেশ করে আপনারা ডিসেম্বরে দেন আর না দেন নির্দিষ্ট একটা সময় আপনারা জাতির সামনে বলেন যে আমরা ঠিক অমুক মাসের অমুক তারিখে আমরা নির্বাচনটি দিতে চাই। এটা অন্তত পক্ষে আপনারা করেন। আপনারা যারা সেই দলের মুখপত্রের বক্তব্যটি শুনেছেন তারা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন যে এই মেসেজটাই তারা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ তারা কিন্তু তাদের যে কঠোর অবস্থান, সেই অবস্থান থেকে খানিকটা সরে এসছেন, এমনটাই অনেকে মনে করছেন। এখন বোঝার বিষয় হচ্ছে কেন তারা সে অবস্থান থেকে সরে আসছেন কিংবা সরে আসতে চাচ্ছেন। এর কারণ বিশ্লেষণ করতে গেলে বলতে হয় যে বর্তমানে বাংলাদেশ যিনি চালাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সমগ্র বাংলাদেশটাকে কোনো একটা বাসের মধ্যে করে তিনি চালাচ্ছেন না, কিংবা কোনো টেম্পোর মধ্যে করে, কিংবা স্থলভাগের কোনো যানবাহনের করে এই দেশটাকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না। তিনি এই দেশটাকে এবং দেশের সকল মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে একটি জাহাজে করে, সেই জাহাজের পাইলট তিনি হয়ে তিনি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে। এখন দেখেন, যখন আমরা একটা জাহাজের মধ্যে থাকবো, তখন কিন্তু জাহাজটা যখন তার যে জায়গা থেকে তিনি প্রস্থান করবেন সে জায়গা থেকে যখন ছেড়ে যাবেন, গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত কিন্তু সেই জাহাজ থেকে নামার কোনো স্কোপ কোনো মানুষের থাকে না। যদি নামে তাহলে তারা তাদের যে প্রাণ হারাবে।
কিন্তু স্থলভাগের যে যানবাহন সেগুলোর ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। যদি কেউ বাসে ওঠে তাহলে বাস থেকে কিন্তু সে নেমে যেতে পারবে চাইলেই মাঝপথে, কিন্তু জাহাজের মধ্যে এটি করা কোনোভাবেই সম্ভব নয়। যদি করতে যায় তাহলে ক্ষতিটা সর্বোপরি সেই যে নামবে তারই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন, তার যেই পরিকল্পনা এবং বাংলাদেশের মেজরিটি যেই দিয়ে যাবে সেই অনুযায়ী তিনি কাজটা করবেন। এতে করে যদি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো বড় শক্তিও যদি হয়, তারা যদি তার বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ জনগণের বিরুদ্ধে যে তারা এটা কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার মনে করে, তাহলে কিন্তু কোনোভাবেই সে তাদের কথা তিনি শুনবেন না। তিনি তারটাই কিন্তু করে যাবেন যে কোনো মূল্যে। তার কাজ কিন্তু তিনি আদায় করে নিবেন। এখন তার কথা না শুনে যদি কেউ অন্য কোনো পথ বাঁচতে চায়, তাহলে তার পরিণতিটা সেই জাহাজ থেকে মাঝপথে নেমে যাওয়া ব্যক্তির মতোই হবে। কারণ এটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের চালক অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। তার পরিচালনার থেকে বেরিয়ে গিয়ে কিছু করতে গেলে পরিণতি খুব একটা ভালো হবে বলে অনেকে মনে করেন না। মাঠকে গরম করা যাবে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা যাবে, ওনার ভূয়সী সমালোচনা করা যাবে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশের যে মিডিয়াগুলো রয়েছে সেখানে সাক্ষাৎকার দিয়ে দেশের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করা যাবে, কিন্তু সর্বোপরি যেই উদ্দেশ্য নিয়ে এগুলো করা হচ্ছে সেগুলো হাসিল করা খুব একটা সম্ভব হবে বলে মনে করা হয় না। এবং এই যে বিষয়টি ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, এই বিষয়টির সাথে গুটি কয়েকটা রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ দলই এই বিষয়টার হুবহু মিল তাদের সাথে নেই। অন্যান্য রাজনৈতিক দলরা একটা ডেট চায়, কিন্তু ডিসেম্বরে নির্বাচন হোক এটা চায় না। এটি আমি আগেও কয়েকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করেছি। এই বিষয়টি যতটুকু গতকালকের এই প্রোগ্রামটি দেখে মনে হয়েছে যে সেই নির্দিষ্ট রাজনৈতিক দল এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে যেই পরিস্থিতি ঘোলা করে কিংবা অন্যরকম পরিস্থিতি তৈরি করে কোনো লাভ হবে না, বরং জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই পথেই হাঁটতে হবে, এবং সেই পথে কিভাবে হাঁটা যায় সেই পন্থাই তারা বের করে নিয়েছেন। অর্থাৎ সরকারের সাথে নমনীয় হয়ে বিষয়টা তাদেরটা সরকারকে সহনশীলভাবে বুঝিয়ে কিংবা সরকার একটা বুঝে তারা একটা ডিসিশনে যেতে চাচ্ছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি খুশির সংবাদ এবং আগামীর রাজনীতির জন্য, আগামীর রাজনীতিকে স্থিতিশীল করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলে আমি মনে করি। সার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে যেদিকে এগিয়ে যাচ্ছেন, যদি সমগ্র বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলরা যদি তাকে সহযোগিতা করে, তাহলে তিনি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করে সে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটাকে একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে পারেন বলে অনেকে মনে করেন।